জারিফ পাপা জারিফ ডয়ারে ছিলাম। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল হচ্ছে ক্যামেরার সামনে এসেছি, সবসময় হয়ে ওঠে না, কারণ এইমাত্র একটা ব্লগ করলাম যেটা আমি আমার পুরনো চ্যানেলে দিব। সেখানে আমি হচ্ছে এই তো আমার সোনা বাচ্চা জারিফের কিছু কিছু ড্রেস কালেকশন শেয়ার করেছি। তার পাপা কাল হচ্ছে তার জন্য নতুন নতুন কিছু ড্রেস নিয়েছে, মানে ড্রেস নিয়ে এসেছে। সেটা হচ্ছে আমি আমার পুরনো চ্যানেলে, মানে আমার আরও একটি চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করেছি। তো আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমার আরও একটি চ্যানেল আছে যার নাম হচ্ছে JF জুথি ব্লগস, সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর এই জারিফের পাপা নাস্তা আনতে গিয়েছে, এখনো আসে নাই। আর সকাল সকাল এই তো এলপি গ্যাস নতুন আরো একটা আনা হয়েছে। কি করব, কারণ লাগবেই, মানে চুলা ছাড়া তো রান্না হবে না। রাইস কুকারে কতবার রান্না করা যাবে। যদি শুধু দুজনে থাকতাম তাহলে সমস্যা ছিল না, বাচ্চার জন্য টুকিটাকি অনেক কিছু লাগে। আর এখন তো গরম পানিও করতে হয় কারণ ঠান্ডা পড়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি এইমাত্র হচ্ছে এই বারান্দায় কিছু শুকনা জামা কাপড় ছিল সেগুলো পেরে নিয়েছি, এখন এগুলো গোছাবো। বিছনা আছে, অনেক কিছু আছে। তো ঝটপট যাই, কাজগুলো শুরু করি। জারিফের পাপা এই আসলো বলে। তো জামা কাপড়গুলো গুছিয়ে ডয়ারে রেখে দিয়েছি। আর কি আর বলবো, মানে ছেলেদের ডয়ার যতবারই গোছাই না কেন তারা একটা কিছু খুঁজতে গেলে ওই সাথে সাথে কয় সেকেন্ডের ভেতরে সব এলোমেলো করে দেয়, সেজন্য এখন আর গোছাই না। আর হচ্ছে কি আর বলবো, বাচ্চা নিয়ে একদম ইস্ত্রি করা সম্ভব হয় না, তাই জারিফের পাপা ইস্ত্রি ছাড়াই জামা কাপড় পরে। তো যাই হোক, এখন পর্যন্ত কোনো কমপ্লেন করে না, জানে কমপ্লেন করেও কোনো লাভ হবে না। তো ঠিক আছে, এখন এগুলো হচ্ছে শেয়ার করার জন্য বাইরে রেখেছিলাম। এখন যাই জারিফের ওয়ার্ডরোবে এগুলো সুন্দরভাবে রেখে দেই। আর আজকে দেখি জারিফ নিচে গেলে জারিফকে এই রেড কালারের টি শার্টটা আমি পরিয়ে দিব। দিচ্ছে কি তিনটা জারিফ তার পাপার সাথে বাহিরে গেছে। আর জারিফকে বাহিরে নিয়ে যাওয়ার ডিউটি হচ্ছে জারিফের পাপার। তো জারিফ আর জারিফের পাপা এখন বাহিরে। জারিফ খেলাধুলা করছে আর জারিফের পাপা পাহারা দিচ্ছে। আর এইদিকে আমি ঘরের সব কাজ করে নিয়েছি, ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি। এখন রান্নাতে যাব, সেজন্য এ ঘরে এসেছি হচ্ছে একটু পেঁয়াজ নিয়ে যাই, কয়েকটা রসুনও নেই যদি কাটার সুযোগ পাই। ওইদিকে মাংস বের করে রেখেছি, মাংস চড়িয়ে দেব। আর সেভ করা উচিত, কে জানে, আমি হয়তো কি বলে
বেশি রান্নাবাড়ি করি বা বেশি খরচ করি কিনা কে জানে। বাকিরা কিভাবে সেভ করে সংসার করে, এখনো ওরকম হয়তো সংসারই হয়ে উঠি নাই। বাট অল্প অল্প করে এখন খরচ করা উচিত, কারণ কিছুদিন পরই বাসা চেঞ্জ করব, নতুন বাসায় যাব। তো বেশি বাজার মানে এনে জমিয়ে রাখাও ঠিক না, আবার শুধু শুধু এখন টাকা বেশি খরচ করাও ঠিক না। কিছু টাকা সেভ করা উচিত, তাহলে নতুন জায়গা, তারপরে জিনিসপাতি নিয়ে যাওয়া, গাড়ি ভাড়া, অনেক খরচ আছে। এখানে জামাতে করে পেঁয়াজ নিয়ে এসেছি। তো যাই হোক, আর চুলায় হচ্ছে গরম পানি দিয়েছি যাতে জারিফ আসলে ঝটপট ওকে গোসল করিয়ে ফেলতে পারি। আর এদিকে এই যে মাংস হয়তো বরফ ছিঁড়ে গেছে, এখন সব কিছু ঝটপট করে ফেলি। জারিফের পাপা আজকে বুঝবে জারিফকে বাইরে নিয়ে যাওয়া এত ইজি না। বুঝতে পারবে প্রতিদিন আমি ওনার সাথে, ওনার ছেলের সাথে কিভাবে সময় কাটাই আর কিভাবে ওকে হ্যান্ডেল করি। যেহেতু প্রেশার কুকার আছে সেজন্যই হচ্ছে এখন গরুর মাংস রান্না করাতে প্যারা নেই, সব কিছু মাখিয়ে একেবারে প্রেশার কুকারে দিয়ে দেব। মানে হচ্ছে 6 থেকে 7টা শীষ উঠলে পরে আলহামদুলিল্লাহ সুন্দর মাংস হয়ে যায়। ঝটপট আগে খিচুড়িটা চড়িয়ে দিয়েছি, এখন হচ্ছে মাংসের জন্য একটু আলু আর এই যে পেঁয়াজ ও রসুন এগুলো কেটে নেই। বক্সে কাটা পেঁয়াজ আছে, এগুলো দিয়ে মাংস চড়িয়ে দেব আর এগুলো রেখে দেব, কালকে রান্নার সময় কাজে চলে আসবে। আর রসুন হচ্ছে গোটা গোটা হচ্ছে 4টা মাংসে দেব, আর যে কয়টা থাকে ওইটা সিলে রাখবো। ছিলা রসুন হচ্ছে শেষ হয়ে গেছে। এই যে রসুন লাগে ডালে আর খিচুড়িতেই রসুন লাগে। তো আলু কয়েকটা নেই, ধুয়ে নিব। ছোট ছোট আলু তো আছে, ছোট ছোট আলু কয়েকটা বেছে নেই, তাহলে মাংসে হচ্ছে মাঝখান দিয়ে ফেরে মানে 2 পিস করেই দিয়ে দেওয়া যাবে। এদিকে 6:30 বাজতে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আর জারিফ এতক্ষণ ঘুমাচ্ছিল, এই মাত্র উঠে পড়েছে। উঠে সে এখন তার খেলার ঘরে গিয়েছে, আর তার পাপা তার খেলার ঘরে ঘুমিয়েছিল। তো ওখানে যেয়ে সে এখন খেলাধুলা করছে। আর এই দুপুরে রান্নাবাড়ি করেছি, রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে এরপরে ঘরের কাজ টাজ করে ফ্রেশ হয়ে এই তো এখন এই অবস্থা। মেন কথা কাজ শেষ করেছি, তারপর অল্প কিছুক্ষণ একটু ফ্রি ছিলাম। তারপর জারিফ প্যাঁ পু করছিল, জারিফের কাছে শুয়েছিলাম। নিজের মতো তো কোনো টাইম কাটাতে পারি না, এখনো উঠে গেছে, সেজন্য আমিও একটু কি বলবো স্বাধীনতা পেয়েছি নিজের মতো একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করার জন্য। তো এই হচ্ছে অবস্থা। তো রান্না হচ্ছে, এমনি রান্না শেষ, বাট রান্না থেকে বিরতি নেওয়া হয়নি, রান্না থেকে বিরতি নেওয়া সম্ভব হয়নি, কারণ এখন যাব, এখন হালকা পাতলা কিছু নাস্তা বানাবো।
কারণ জারিফের পাপা আছে, প্লাস নিজেদের জন্য সকালবেলা হচ্ছে একটা কফি বানিয়েছিলাম খুবই যত্ন সহকারে, অনেক কিছু দিয়ে, মানে অনেক কিছু বলতে পরিমাণে বেশি দুধ চিনি দিয়ে সুন্দর করে কফি বানাতে চেয়েছিলাম, কিন্তু গড়বড় হয়ে গেছে, ওটাই পানি বেশি ফুটে গিয়েছিল, যার কারণে হচ্ছে মানে গুঁড়া দুধে বেশি গরম পানি দিলে পরে তো হচ্ছে ভেসে ওঠে। তো কফিতে ওটাই হয়েছিল, এত পরিমাণে দুধ চিনি দিয়ে। তো শেষে আর কফিটা ভালো হয়নি। আসলে চা কফি হচ্ছে যত্ন সহকারে বানাতে হয়, ধৈর্য যত্ন ভালোবাসা। তো এগুলো না থাকলে পরে চা কফিটা আসলে ভালো হয় না। তো এখন আবার রিস্ক দিতে যাচ্ছি, যে দেখি এখন আবার একটু ভালো করে একটু কফি বানানোর চেষ্টা করি। সাধারণত কয়েকদিন হচ্ছে এরকমই একটু, মানে একটু বন্ধের দিনে চাটাকেই বেশি প্রাধান্য দেই, বানানোর চেষ্টা করি। কারণ আজকে আবার যেহেতু গ্যাস ছিল না, সেজন্য চা বানাতে পারি নাই। আর কফিটা উনি খেতে চেয়েছিল এমন টাইমে যখন হচ্ছে আমি জারিফকে খাওয়াচ্ছিলাম, জারিফকে নিয়ে বিজি ছিলাম, তারপর দুপুরে রান্নাবাড়ি ছিল, সেজন্য তখন আর চা বানাতে চাইনি, কফিটা বানাতে গিয়েছি। কিন্তু চিনি দুধ কফি এগুলো আনতে আনতে চুলাতে আগেই পানি দিয়ে রেখেছিলাম, পানি গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো এই হচ্ছে অবস্থা, সারাদিন কাজ, মানে কাজ নিয়ে বিজি ছিলাম, এটা ওটা করতে করতে এটাই সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এগুলোই চলছে, বা এই যে এভাবে সময়টা চলে যাচ্ছে। এই তো এখানে রাত হয়ে গেছে, আর জারিফ হচ্ছে আজকে তার পাপার সাথে হচ্ছে বলেইছি তো বা দেখিয়েছি যে দুপুরবেলা সে নিচে গিয়েছিল। তো নিচে অনেকক্ষণ ছিল, ভালোই লম্বা টাইম ছিল। এর ভেতরে আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছিলাম, রান্না বাড়ি মোটামুটি ভালোই সবকিছু গুছিয়ে ফেলেছিলাম, খিচুড়ি চড়িয়ে ফেলেছিলাম, শুধু মাংসের জন্য পেঁয়াজ কাটাকাটি করছিলাম। আর আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ খিচুড়ি তারপর মাংস দুটোই অনেক ভালো হয়েছে, মানে মাশাআল্লাহ এক্সপেকটেশনের থেকে ভালোই হয়েছে। তো সেজন্য হচ্ছে এসেছে আমার পেম্পু বাচ্চা এসেছে। এই তো আমার জারিফ সোনা পেম্পু বাচ্চা, পেম্পু পরে ঘুমিয়েছিল, এরপরে এখনো মানে প্যান্ট পরানো হয়নি, এখন ওকে প্যান্ট পরাবো। তো এটাই তো জারিফের পাপা খেয়েছিল, এরপর জারিফকে ঘুম পাড়িয়ে রেখে আমিও খেয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমি তো ভেবেছিলাম রাতেও হয়তো খিচুড়ি হয়ে যাবে, কিন্তু এরপরে দেখলাম যে গরম গরম আরো দুজনে হচ্ছে ভালোই মজা করে খেয়েছিলাম, সেজন্য দুপুরে শেষ হয়ে গেছে। অল্প একটু আছে, যা একজন খেতে পারবে, জারিফের পাপা খেতে পারবে। তো সেজন্য হচ্ছে আবার বিকেল বেলা হচ্ছে সাদা ভাত করে রেখেছি, এমনিও জারিফের জন্য সাদা ভাত করতে হতো, জারিফ হচ্ছে খিচুড়ি পছন্দ করে না। তাহলে ঠিক আছে, এখন ঝটপট যাই, যে একটু কফি বানাই, তারপর ফ্রিজে পাউরুটি আছে, একটু পাউরুটি টোস্ট করব। আর জারিফ এরকম করছে ক্যামেরা দেখে। কি হয়েছে তাহলে জারিফ? হাতে যে নীল প্যান্টটা আছে, প্যান্টটা জারিফ হচ্ছে আমাদের বারান্দা দিয়ে ফেলে দিয়েছিল। তো ওনার পাপা ছিল, সেজন্য উনি যে নিয়ে এসেছে, আমি একা থাকলে হয়তো নাও যেতে পারতাম বা যেতেও পারতাম, জানি না। তাহলে ঠিক আছে, চলো আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জারিফ এই বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ, বলো বলো আল্লাহ হাফেজ। তাহলে ঠিক আছে।